কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে তৌহিদুল ইসলামের মৃত্যুর অনেকদিন অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের আসামি শনাক্ত বা বিচার কার্য কতটুকু এগিয়েছে সেই বিষয়ে কোনো গণমাধ্যমের খবর আসেনি বা পরিবার মারফত সেটা আসলে জানতে পারিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারের সাথে ২ দফা মিটিং করা হয়েছে এবং মিটিংয়ে আশ্বস্ত করা হয়েছে যে তাদের বিচার কার্য হবে এবং সামরিক আইনে বিচার কার্য হবে। আইন বিশেষজ্ঞ কিংবা মানবাধিকার বিশেষজ্ঞদের মতে বা তারা যেটা বলছেন সেক্ষেত্রে সামরিক আইনে বিচারগুলো যখন হয় তখন সেই বিচারগুলো আসলে জনগণের সামনে সেভাবে উপস্থাপন করা হয় না এবং যখন বেসামরিক নাগরিক নিহত হয় বা সিভিলিয়ান যখন কোনোভাবে সামরিক বাহিনীর হাতে মৃত্যুবরণ করে তখন কিন্তু সেই বিচার কার্য অনেক লেন্দি প্রসেসে হয় এবং এটা দীর্ঘ প্রক্রিয়া সূত্র। তৌহিদুল ইসলামের মৃত্যুর ব্যাপারেও এমন একটি সন্ধিয়ান প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার বিভিন্ন নেতৃবৃন্দ। তৌহিদুল ইসলামের যে মৃত্যু হয়েছে যৌথ বাহিনীর হেফাজতে, যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল এবং তারা সিভিলিয়ানকে সরাসরি তৌহিদুল ইসলামকে রাত ২:৩০টার দিকে গ্রেপ্তার করে এবং তাকে সাথে নিয়ে যায়। পরদিন ১২টার আগে তার আসলে মৃত্যু হয় এবং কি পরিমাণ নির্যাতন করা হয়েছে পরিবার মারফতে সেটা জানা গেছে এবং তার যে বিভিন্ন ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবিতেও দেখা গেছে তার শরীরে নানান নির্যাতনের চিহ্ন। পোস্টমর্টম রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়নি এখনো পর্যন্ত। তৌহিদুল ইসলামের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছে স্থানীয় সাধারণ জনগণ যে আদৌ তৌহিদুল ইসলামের বিচার হবে কিনা। আমরা দেখেছি কুমিল্লা ক্যান্টনমেন্টে এর আগে তনু হত্যা করা হয়েছিল। তনুর বিচারের দাবিতে বাংলাদেশের সাথে সাথে সারা বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা কিন্তু রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল। তৌহিদের ব্যাপারেও প্রধান উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিবৃতি প্রদান করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বিবৃতি দিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ জামায়াতের আমিরও কিন্তু বিবৃতি দিয়েছিলেন। এখনো পর্যন্ত যে কথা বলা হচ্ছে যে ৫ জন আসামির নাম বলা হয়েছে এবং পরিবার পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং মামলার সূত্র ধরে যে সিভিলিয়ান ৫ জনের কথা বলা হয়েছিল মুখোশধারী তাদেরকেও কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তো সুতরাং তৌহিদের হত্যার এই যে অকাল মৃত্যু, তৌহিদুল ইসলাম পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। খুব অল্প বয়স ছিল তার ৪টি সন্তান রয়েছে। সন্তানগুলো বাবা হারা হলো, খুবই অল্প বয়সে তৌহিদের মৃত্যু হয়েছে এবং যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যু এটা আসলে মেনে নেওয়া অনেক কঠিন এবং কষ্টকর। তৌহিদের মৃত্যু নিয়ে সারা দেশব্যাপী যে আলোড়ন তৈরি হয়েছে এবং এখন যে অপেক্ষা তৌহিদের আসলে বিচারের অপেক্ষা মানুষের, এখনো পর্যন্ত জানা যায়নি যে তৌহিদকে হত্যা করেছিল কারা। বিভিন্ন জনমনে বা বিভিন্ন মানুষের মতে তৌহিদের মৃত্যু যে জমি সংক্রান্ত ঘটনা নিয়ে বলা হচ্ছে যে পাশের বাড়ির সাথে জমি সংক্রান্ত একটি বিরোধ ছিল, সেই বিরোধের জেরে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র উদ্ধারের নামে তার বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেছে। পরবর্তীতে তাকে ধরে নিয়ে গিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তাকে নদীর পাড়ে ফেলে গিয়েছিল। সেই বিষয়গুলো এখন সামনে আসছে যে সত্যিকার অর্থে এই জমির বিরোধেই কি তৌহিদের মৃত্যু হয়েছে নাকি রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড, অন্য দিক থেকে অন্যরা রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য তৌহিদকে টার্গেট করেছে। এই বিষয়গুলো সামনে আসছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্য এসেছে আমরা আশাবাদী সেনাবাহিনী যথাসময়ে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন যে কেন কি উদ্দেশ্যে তৌহিদকে হত্যা করা হয়েছে এবং তৌহিদের পরিবারকে তারা যে আশ্বস্ত করেছেন এবং তৌহিদের পরিবার যে বিষয়টি অবগত হয়েছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে সামরিক আইনে বিচার হবে এবং যারা তৌহিদকে নির্বিচারে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকারে পরিণত করেছে তাদেরকে সামনে নিয়ে আসবে। তো এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু একটি নামও সামনে আসেনি এবং এই ঘটনার তদন্তে আসলে কি বেরিয়েছে তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়নি। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা তৌহিদের সমবেদনায় ব্যথিত হয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তৌহিদুল ইসলামের যারা খুন করেছেন, নৃশংসভাবে হত্যা করেছেন তাদের আসলে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং তাদেরকে সামনে নিয়ে আসবেন, জনগণের সামনে নিয়ে আসবেন যে সত্যিকার অর্থে তৌহিদের মৃত্যুটা আসলে কি কারণে হয়েছিল। সেটি কি শুধুমাত্র জমি বিরোধের জেরে হয়েছিল নাকি পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কারণে নাকি মাদক কারবারিদের কোনো সংস্পর্শে থাকার কারণে, কোনো না কোনো যে কারণগুলো আমরা যেগুলো সন্দেহ করছি যে এইসব কারণে হয়ে থাকতে পারে সেগুলো কিনা সেই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন। এবং সেই বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র। তারা বাংলাদেশের ভূখণ্ডকে, বাংলাদেশের ভূখণ্ডের যে সমস্ত নাগরিক রয়েছেন তাদের নিশ্চয়তা, তাদের নিরাপত্তা সর্বাধিকভাবে বিরাজ রাখবেন সেই প্রত্যাশা করছি।
MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।